মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত পেট্রোনাস টুইন টাওয়ার বিশ্বের অন্যতম আইকনিক স্থাপত্য এবং মালয়েশিয়ার আধুনিকতার প্রতীক। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে মালয়েশিয়ার টুইন টাওয়ার নিয়ে কথা বলবো। এখানে কি কি আছে সেগুলো আজকে তোমাদের দেখাবো, সবার সাথে থাকো। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি মালয়েশিয়া নিয়ে যাব এমন এক জায়গায় যা এতদিন শুধু ছবিতে দেখছেন। বিশ্ববিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের এই আকাশচুম্বী বিস্ময়টি নিজের চোখে দেখার অভিজ্ঞতা একদম আলাদা। এখানে রয়েছে সবচেয়ে বড় একটা শপিং মল পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে, যেটার নাম হচ্ছে সোরিয়া কেএলসিসি। আমরা এখন হাঁটতে হাঁটতে সেদিকে যাচ্ছি। যাওয়ার পথেই আপনার যে ডান পাশের যে লেকটা দেখতে পাচ্ছেন, এটা সে আছে ফোয়ারা। এখানে সন্ধ্যার পরে অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয় এখানে। আমার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে তৈরি করা হয়েছে দু একদিনের জন্য। এখানে একটা শো হচ্ছে, ফ্যাশনের শো হচ্ছে, জামা কাপড়ের ডিজাইনের এগুলোর শো করছে এই জায়গাটায়। কারণ এই জায়গাটায় প্রচুর লোকজন যাওয়া আসা করে এখানে প্রতিদিন, এই জন্য এই জায়গাটা বেছে নিয়েছে। চলুন আমরা আস্তে আস্তে সেই শপিং মলের দিকে যাই। আমার উপরে দেখতে পাচ্ছেন সোরিয়া কেএলসিসি নামটা ওখানে। আমরা হাঁটতে হাঁটতে সে মার্কেটের ভিতরে যাব। মার্কেটের ভেতরটা কেমন কিছুক্ষণের জন্য দেখবো, তারপরে আমরা সামনের দিকে যাব। সামনে যে মেন যে গেট আছে টুইন টাওয়ারটা, যেখান থেকে সবাই উপভোগ করেন, আমরা সেই জায়গাটায় যাব। তারপরে আমি আপনাদেরকে নিয়ে আসবো যে এই টুইন টাওয়ারের পেছনের যে পার্কটা আছে, এই পার্কের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো। আগে দেখাবো আপনাদের সামনের যে অংশটা, সেটা দেখাবো। সবাই সাথে থাকুন, তাহলে সামনের যে দৃশ্য সেটা দেখতে পাবেন। যারা টুইন টাওয়ারে আসবেন কিংবা টুইন টাওয়ারের যে সোরিয়া কেএলসিসি, এখান থেকে যারা ভাবছেন মার্কেট করবেন, তাদের জন্য একটা সুখবর আছে। এখানে অনেক নামি দামি ব্র্যান্ড আছে, অনেক কম দামে এখানে জুতা, ব্যাগ, অনেক প্রয়োজনীয় জিনিস এখানে পাবেন আপনারা। এছাড়াও আপনারা অনেকে ভালো রেটে এখানে ডলার ভাঙিয়ে নিতে পারবেন। যারা ডলার নিয়ে আসবেন, তারা ডলার থেকে মালয় রিঙ্গিত করতে পারবেন এখানে। আমরা প্রায় চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্কেট। আর মার্কেটের যে লাইটিংগুলো এত সুন্দর, দূর থেকে অনেক সুন্দর লাগছে। আমরা এখন ভিতরে ঢুকবো, ভিতরে দেখা যাক কি আছে। আর তার আগে আপনাদেরকে এখানে দেখাই এখানে কিসের শো চলছে, এটাও একটু দেখাই। যে এখানে বড় একটা এলইডি টিভি তারা এখানে স্থাপন করেছে, এটার মাধ্যমে এটা দেখাচ্ছে ফ্যাশন শো। চলুন আমরা এবার ভিতরে যাওয়া যাক, দেখা যাক ভিতরের জায়গাগুলো কেমন। সেই জায়গাটায় আমরা ভিতরে ঢুকে পড়ছি এখন। এখন চলুন আমরা হাঁটতে হাঁটতে এই মার্কেটের ভিতর দিয়ে আমরা যাব সেই টুইন টাওয়ারের যে সামনের যে দৃশ্য, সেই জায়গাটায় আমরা যাব। ওই জায়গাটায় দেখবো ওই জায়গাটা থেকে টুইন টাওয়ারটা কেমন দেখা যায়। একটু আপনাদেরকে মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে নিচের দিকে যাচ্ছে, এটা হচ্ছে মাটির নিচে, আমরা আছি উপরে, এটা হচ্ছে মাটির নিচে। আর মার্কেটটা যে এত সুন্দর, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা আসবেন তারা এই মার্কেটটা ঘুরে দেখবেন, অনেক সুন্দর লাগবে। আপনারা অনেক সুন্দরভাবে মার্কেটটা উপভোগ করতে পারবেন, কারণ চকচকে ঝকঝকে এখানে সব কিছুই পাবেন আপনারা। আর এখানে পাবেন বিভিন্ন ধরনের মানুষ পাবেন, বিভিন্ন দেশের মানুষ পাবেন, বিভিন্ন জাতির মানুষ পাবেন এখানে। এখানে সব ব্র্যান্ডে আছে, যত রকম ব্র্যান্ড আপনারা চাবেন সে সব ব্র্যান্ড এখানে আছে। যে এটা হচ্ছে মাঝখান, আপনারা দেখুন নিচে একটা শো চলছে। মার্কেটটা অনেক বড়।
এটা কেএলসিসি টুইন টাওয়ারের সাথে মিলিত। টুইন টাওয়ারটা উপরে আর এই মার্কেটটা হচ্ছে নিচে। যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি নতুন শুরু করেছি আপনাদেরকে মালয়েশিয়ার যত সুন্দর সুন্দর জায়গা আছে, টুরিস্ট স্পট আছে, মালয়েশিয়াতে প্রবাসীরা কেমনভাবে থাকে, এই সবগুলো নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আর যারা মালয়েশিয়াতে আসতে চাও তাদের জন্য ভিডিও থাকবে, খুব শীঘ্রই তাদের জন্য ভিডিও দিব। কিন্তু যারা টুরিস্টে আসবেন তারা দেখতে পাবেন যে মালয়েশিয়ার কোন কোন জায়গায় টুরিস্ট স্পট আছে, সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব। ওখানে দেখতে পাবেন মালয়েশিয়ার কোন কোন জায়গায় কোন কোন স্পটে কোন কোন সুন্দর জায়গা আছে, যেগুলো আপনারা উপভোগ করতে পারবেন মালয়েশিয়াতে এসে পরিবার সহ নিয়ে আপনারা সেই জায়গাতে যেতে পারবেন। সেই সব কিন্তু আমি পরে বিস্তারিত জানাবো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে। যারা আজকে টুইন টাওয়ারের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তী ভিডিও আসলেই সেটা আপনার কাছে চলে যায়। এই যে এই জায়গাটায় একটা জিনিস আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো, কারণ এই জায়গাটা সবাই ছবি তোলে। এখানে এটা হচ্ছে মূল যে গেট, সেই গেটের সামনেই আমরা পিছন থেকে দেখবো। এখন পিছন ঘুরে আমরা এই জায়গাটায় যে একটা কার রেসিং এর যে গাড়ি আছে, যেটা পেট্রোনাস নাম লেখা, আমরা ওইটাই দেখব এখানে। এই যে এটা আছে সে চমৎকার সে পেট্রোনাস। এখানে দাঁড়ায় প্রচুর লোক এখানে ছবি তোলে, সবাই চায় আমি এই জায়গাটাকে ছবি তুলবো। আর তারপরে চলো না আমি আপনাদেরকে নিয়ে যাব সেই টুইন টাওয়ারের সামনে, যেটা দেখলে আপনি অনেক মুগ্ধ হবেন। কাছে আসতে বিশালতা দেখে আমি অভিভূত হয়েছি, কারণ 88 তলা বিশিষ্ট এই টাওয়ারের দুটি নকশাই করেছিলেন আর্জেন্টিনার স্থাপত্য সিজার পেলি। তবে মজার ব্যাপার হলো এই নির্মাণের ব্যবহৃত টিউব ডিজাইনটি আবিষ্কার করেছিলেন আমাদেরই গর্ব প্রকৌশলীয় ফজলুর রহমান খান। 1999 সালে এর উদ্বোধন হয় এবং 2006 সাল পর্যন্ত এটি বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল। টাওয়ারের সামনে গেলেই দেখবেন অনেক প্রফেশনাল ফটোগ্রাফার আইফোন নিয়ে দাঁড়িয়ে আছে, যা আপনাদেরকে একটা ছবি তুলে দিবে, চমৎকার একটা ছবি তুলে দিবে। দিন শেষে রাত নামতে পেট্রোনাসের যে নতুন রূপ সাজে, হাজার হাজার আলোয় ঝলকানিতে পুরো এলাকাটি মায়াবী হয়ে ওঠে। রাতের এই দৃশ্য দেখা ছাড়া কুয়ালালামপুরের ভ্রমণ অপূর্ণ থেকে যাবে আপনাদের। সত্যিই কথা বলতে এক অসাধারণ অভিজ্ঞতা হলো আজ মালয়েশিয়ার এই টুইন টাওয়ার দেখতে এসে। চারিপাশটা যে এত সুন্দর আর এত মানুষ এখানে আজকে, যে পা ফেলার মতো জায়গা খুবই কম এখানে। আর সবাই এখানে নিজের একটা ছবি তুলতে ব্যস্ত, যে স্মৃতি হিসেবে রাখার জন্য, যে পেট্রোনাস টুইন টাওয়ারের সাথে এই ছবিটা যাতে সারা জীবন তাদের স্মৃতি হয়ে থাকে, সেটার জন্য সবাই ব্যস্ত। যারা মালয়েশিয়াতে আসবেন তাদের জন্য একটা কথা বলি, যারা মালয়েশিয়াতে আইকনিক ভবনটি একবারের জন্য হলেও দেখে যাওয়া উচিত তাদের। কারণ এই ভিডিওতে আছে যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন তারা এই টুইন টাওয়ার না দেখলে তাদের যে ভ্রমণটা সেটা অসম্পূর্ণ থেকে যাবে। চলুন দেখা যাক কে কি করছে, আমরা সেটা একটু দেখি সবাই।
চারিপাশটা একটু ঘুরে দেখি। আর এই জায়গায় যে যে মাঝখানে যে ফোয়ারাটা রয়েছে এটা অনেক সুন্দর। এটা আপনার সন্ধ্যা হলেই এর কালার চেঞ্জ হয়ে যায়, এক এক সময় এক এক কালার হয়ে যায়। আর এই যে সেই টুইন টাওয়ারটা দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যার দিকে, আর একটু পরেই রাত হয়ে যাবে। এখনো ওইভাবে সন্ধ্যা হয়নি, এখনো হালকা হালকা আপনার বেলা আছে। এই জন্য এখনকার যে ওয়েদার বা আবহাওয়া এটা অনেক ভালো লাগছে। যারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর এই যে যে আপনাদের যে দৃশ্যগুলো দেখাচ্ছি এর জন্য সবাই কমেন্টে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে আমার ভিডিওগুলো। হ্যাঁ, আমি নতুন শুরু করেছি, জানি একটু ভুল হবে, কিন্তু যে ভুলটা হবে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে ভাইয়া আপনার এখানে ভুল হচ্ছে, তাহলে আমি পরবর্তীতে এটা সংশোধন করে নিব। আপনারা না জানালে তো আমি এই ভুলটা সংশোধন করতে পারবো না। যারা যারা আমার ভিডিও দেখবেন বা কোথায় ভুল হচ্ছে কোথায় কি হচ্ছে না সেটা আপনারা অবশ্যই জানাবেন, তাহলে আমি এটা পরবর্তীতে সংশোধন করে নিব। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমি সেই আশাটাই করি আপনাদের কাছ থেকে। আর মালয়েশিয়ার যত টুরিস্ট স্পট আছে আস্তে আস্তে আপনাদের সামনে সবগুলোই উপস্থাপনা করব। আপনারা পাশে থাকলে সবগুলো হবে ইনশাল্লাহ। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে এখন নিয়ে যাব হচ্ছে পিছনের দিকে, যেটা হচ্ছে মালয়েশিয়ার যে পার্ক আছে, টুইন টাওয়ারের যে পিছনের যে পার্ক আছে সেই পার্কের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব, সেই জায়গাটা দেখাবো। সেই জায়গাটায় আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যে রাতের যে দৃশ্য সেটাও আমি আপনাদেরকে দেখাবো। রাতের দৃশ্যটা মালয়েশিয়ার টুইন টাওয়ার থেকে কেমন দেখায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বিখ্যাত টুইন টাওয়ার পারদেশের যে পার্কটি রয়েছে তার নাম কেএলসিসি পার্ক, যেটা আমি আপনাদেরকে বলছি। এটি শহরের ব্যস্ততার মাঝেও এক টুকরো সবুজ স্বর্গ। আমরা সেই পার্কের দিকে যাচ্ছি। এই পার্কের সম্পর্কে কিছু চমৎকার তথ্য আছে, সেগুলো আমি আপনাদেরকে জানাবো। নকশা পরিকল্পনা, এই পার্কটির নকশা করেছেন কে সেটাও আমি তোমাদেরকে বলবো। এই পার্কটির নকশা করেছিলেন ব্রাজিলিয়ান ল্যান্ডস্কেপ আর্কিটেক্টস রবার্টো মাক্স। তার লক্ষ্য ছিল শহরের যান্ত্রিকতার মাঝে এক নতুন জায়গা তৈরি করা। যেখানে মানুষ প্রকৃতি আর আধুনিকতার স্থাপত্যের মেলবন্ধন দেখতে পাবেন। পার্কের ঠিক মাঝখানে আপনার 10,000 বর্গফুটের একটি কৃত্রিম হ্রদ আছে। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো মিউজিক্যাল ফাউন্টেন বা পানির ফোয়ারা। আমি আপনাদেরকে যেটা নিয়ে কথা বলছিলাম পানির ফোয়ারা নিয়ে, এখানে আপনার প্রতিদিন সন্ধ্যার পরেই এটা শুরু হয়। এই ফোয়ারাটা 8টা থেকে 9টা এবং 10টা পর্যন্ত এটা গান ও আলোকসজ্জার সাথে পানির এই নাচ দেখার মতো। এখানে বলতে গেলে একটা জিনিস আছে, শিশুদের জন্য এটা স্বর্গরাজ্য, পরিবার নিয়ে ঘোরার জন্য একটি দারুণ জায়গা। এখানে শিশুদের জন্য একটি বিশাল পাবলিক খেলার মাঠও আছে। এখানে পাশের সাইডে সবচেয়ে বড় মজার বিষয় হলো এখানে একটি ফ্রি পাবলিক ওয়েডিং পুল আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ওয়েডিং পুলটা কোথায়, আমি সেই ওয়েডিং পুলের পাশে যাচ্ছি।
এখানে যে সুইমিং পুল আছে সেটা সম্পূর্ণ ফ্রি শিশুদের জন্য। তারা সেখানে গোসল করতে পারবেন, জগিং, এখানে জগিংও করা যায়, সব কিছুই করা যায়। পার্কটিতে প্রায় আপনার 1 কিলোমিটারের বেশি আপনার লম্বা একটি জগিং ট্র্যাক আছে, যা বিশ্বের রাবার দিয়ে তৈরি, বিশেষ রাবার দিয়ে তৈরি এটা, ফলে হাঁটতে বা দৌড়াতে বেশ আরামদায়ক। এখানে এছাড়াও এখানে প্রায় 1900টির বেশি গাছ আছে, যার মধ্যে অনেকগুলো দুর্লভ প্রজাতি, যা পুরো এলাকাকে ঠান্ডা রাখে। ফটোগ্রাফারের জন্য সেরা জায়গা এখানে। যারা টুইন টাওয়ারের সাথে ছবি তুলতে চান তারা এই জায়গাতে আসবেন। টুইন টাওয়ার সবচেয়ে সুন্দর এবং পুরো ভিউ পেতে হলে এই পার্কের কোনো বিকল্প নেই। এখানে একটি বিশেষ ব্রিজ থেকে টাওয়ার দুটির সর্বোচ্চ ভালো ছবি তোলা যায়। সেই ব্রিজের উপরে আমি আপনাদেরকে নিয়ে যাব। এই পার্কের প্রবেশ সম্পূর্ণ ফ্রি, এটা আমি আপনাদেরকে বলে দিই। পার্কের যে প্রবেশ এটা সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে। তবে পার্কের ভেতরে ধূমপান বা পোষা প্রাণী নিয়ে আসা নিষিদ্ধ। আপনি এখানে মালয়েশিয়াতে আছেন, যাওয়ার পরিকল্পনা করছেন, চাইলে আপনি আপনাকে পার্কটির সবচেয়ে সুন্দর ছবি তোলার স্পটগুলো সম্পর্কে আমি আরো বিস্তারিত আপনাদেরকে বলবো অন্য আরেকদিন। আমরা ধীরে ধীরে সেই ব্রিজটার উপরে যাচ্ছি, যে ব্রিজের কথা আমি আপনাদেরকে বললাম। এখন এই ব্রিজ থেকে আপনারা দেখতে পাবেন এলসিসির যে টুইন টাওয়ার, সেটা সম্পূর্ণ এখান থেকে সবচেয়ে সুন্দর ছবি তোলা যায় এখান থেকে। আর এই জায়গাটার কালার দেখেন এত সুন্দর, যে বাগানে গাছপালা নিচে মিউজিক ফিট করা হচ্ছে, বিভিন্ন ধরনের লাইটিং করা আছে, তার জন্য এই জায়গাটা এত সুন্দর থাকে। আমি সামনে থেকে আপনাদের এই যে টুইন টাওয়ারের যে সম্পূর্ণটা দেখাচ্ছে, আর আমার পিছনে সেই আছে সেই সুইমিং পুল, যেটা সম্পূর্ণ ফ্রি সবার জন্য, বেশিরভাগ শিশুদের জন্য এটা ফ্রি। যারা দেখেছেন, যাদেরকে ভালো লেগেছে তাদেরকে আবার আমি জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর চ্যানেলের যত ভিডিও আসবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যে কেমন হয়েছে। আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন যে আপনার এখানে ভিডিওতে সমস্যা আছে, আমি তাহলে পরবর্তীতে সেটা সংশোধন করে নিব। আর এই যে পার্কটা আমি আপনাদেরকে একদিন সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখাবো, যে পার্কে কি কি আছে সেগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তার জন্য আপনারা আমার সাথে থাকবেন, তাহলে দেখতে পাবেন এই পার্কটিতে কি কি আছে, কাদের জন্য কত সুযোগ সুবিধা এখানে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আপনাদের পরবর্তী ভিডিও আমি অনেক চমৎকারভাবে একটা ভিডিও নিয়ে আসবো, যেটা দেখতে পাবেন আপনারা ইনশাল্লাহ।